আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে 4 জন, চুয়াডাঙ্গা 9 মাইলে 2 জন ও সিরাজগঞ্জে 2 জন সহ মোট নিহত হয়েছে 8 জন। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সদর উপজেলার 9 মাইল বাজার এলাকায় ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখি ভ্যান চালক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ জমা গ্রামের সরওয়ার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পাখি ভ্যানে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক ও সরওয়ার হোসেন। এই সময় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4 জন এবং চুয়াডাঙ্গার 9 মাইলে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর সংঘর্ষে 1 জন নিহত ও 8 জন আহত হয়েছে। রামগড়ের তৈছালা পাড়ায় গত রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রামগড় পৌরসভার 6 নম্বর বইচালা পাড়া ওয়ার্ডের মুর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামে আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে গত রাত 8:30টার দিকে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়, কিন্তু বিচার শেষে রাত 9:30টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে ভোরে মারা গেছেন মোহাম্মদ আব্দুল কালাম নামে একজন। প্রযুক্তির হাত ধরে দ্রুত রূপান্তর ঘটছে দেশের তৈরি পোশাক খাতে। বাড়ছে পরিবেশ বান্ধব কারখানা, যুক্ত হচ্ছে উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। তবে এই অগ্রগতির আড়ালে দেখা দিয়েছে অদৃশ্য সংকট। দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। হাইটেক এই যুগে পোশাক খাতে মানবিক ন্যায্যতা কতটা নিশ্চিত হচ্ছে তা নিয়ে এখনই কর্মকৌশল ঠিক করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশ বান্ধব শিল্প আর প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে বাংলাদেশের পোশাক খাত। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে যেমন বাড়ছে টেকসই কারখানার সংখ্যা, তেমনি বাড়ছে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারও। তবে হাইটেক এই বিপ্লবের ভেতরেই লুকিয়ে আছে মানবিক এক আশঙ্কা। ঝুঁকিতে পড়েছেন কম দক্ষ পোশাক শ্রমিকরা। শিখতে চাই তাহলে ওরা শিখাবে, ওদের বললে যেভাবেই হোক চেষ্টা করবে শেখানোর জন্য। কোনো ওয়ার্কারে ফ্যাক্টরি থেকে কখনই বাইর করে দিতে চায় না, তার সুযোগ দেওয়া হয়। এই যে এআই আসছে, এখন এআই তো আমরা কেউ জানি না, তো এই জন্য কি আমি কারো চাকরি বাদ করে দেবো, তাকে বাদ দিয়ে দেবো? নিশ্চয়ই না। তাকে আমি সোজা সুযোগ দেব। এখন সে যদি না শেখে, এটা তার বিষয় আর কি। আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়ার্ড সাপোর্টও আমরা দেই, আমরা তাকে সময় দেই, তাকে পড়াশোনার জন্য সুযোগ দেই। গত 1 দশকে দেশে গড়ে উঠেছে প্রায় 250 সবুজ কারখানা। বৈশ্বিক চাহিদা মেটাতে সব কারখানায় যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার। একই সঙ্গে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় কর্ম পরিবেশও এখন অনেকটাই সহনীয়। এরকম তো সবুজ অরণ্য পাওয়া যায় না। আমরা অফিসের ভিতরে ঢুকলে আমাদের দেখা যায় সব কিছু সবুজ, অনেক ভালো লাগে। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আবার সোলার প্যানেলের যে আমরা বিদ্যুৎ আমাদের থাকেই। কাজের পরিবেশ উন্নতির পাশাপাশি শ্রমিকদের ঝুঁকি নিয়ে ভাবছেন শিল্প মালিকরাও। স্বাভাবিকভাবে আগে আপনার 5টা দিয়ে মেশিন দিয়ে যা হয়তো, এখানে হয়তো 3টা মেশিন দিয়ে তা হবে। এই ক্ষেত্রে যারা এটার সাথে কোপ আপ করতে পারবে, যারা আপ স্কিল লিঙ্ক করতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, তাদের একটা অংশ তো থাকছেই। কিছুটা অংশ হয়তো আপনার প্রয়োজনীয়তা কমবে, সেটা আসলে আপনাকে এখন থেকেই তো অ্যাড্রেস করতে হবে, আপনাকে এখন থেকেই তো সেটা নিয়ে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি যে কতটুকু এফেক্ট হতে পারে, কি হইতে পারে। প্রযুক্তির ভিড়ে শ্রমিকদের টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতি তৈরি ও মানবিক প্রস্তুতির সুপারিশ করেছেন শ্রম অধিকার বিশেষজ্ঞরা। এনার্জির যে রূপান্তরের প্রশ্ন এখন আসতেছে, যেটা এক ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতাও আছে, আবার আমাদের প্রয়োজনও আছে। আমাদের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন, পৃথিবীর অস্তিত্বের জন্য, আমাদের অস্তিত্বের জন্যই। তাহলে রূপান্তরটা হবে, তাই রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী, যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। কারণ আমাদের কাঠামোটাই এমন, এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়, তাদের অংশগ্রহণ করানো হয়,
তাদের যে আপনার কোনো কারণে তাদেরকে কর্মহীন হয়ে পড়ে, তাদের সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, বিকল্প কর্মের ব্যবস্থা থাকে। গবেষকরাও মনে করছেন, শ্রমিকদের সচেতন ও প্রশিক্ষিত করতে না পারলে এই রূপান্তরের সুফল শুধু মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জ্বালানি রূপান্তরে যাতে শ্রমিক ছাঁটাই না হয় সে বিষয়ে নীতিগত প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন তারা। তো যখন আমরা কার্বন ফুটপ্রিন্টের কথা বলবো এবং একজন ইউরোপিয়ান বায়ার এই প্রোডাক্টটা কিনবে যদি কার্বন ফুটপ্রিন্ট কম থাকে, এখন আমি যখন কমপ্লায়েন্সগুলো এনশিওর করতে চাইবো, দেশের মালিকরা হয়তো সেই কমপ্লায়েন্সগুলো এনশিওর করতে চাইবেন না, অনেকেই চাইবেন না। তখন যেটা করবে, হয়তো তারা বিজনেস স্টপ করতে পারে অথবা বিজনেসকে ডাউনগ্রেড করে দিতে পারে, তখন শ্রমিকের একটা জব কাট হতে পারে। তার মানে এই যে ইস্যুসগুলো আসবে সেটা শ্রমিকদের সাথে ইন্টেন্সিভলি ডিসকাস করা উচিত, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে জাতীয় একটা গাইডেন্স থাকা উচিত। ট্রানজিশন হলে কি কি চেঞ্জ দরকার, অথবা সেখানে লেবার কাট কোথায় ঘটবে, সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে না, ওই সমস্ত জায়গায় আমাদের আসলে ইনক্লুসিভ প্ল্যান দরকার, একটা রুটম্যাপ দরকার, একটা গাইডলাইন দরকার। তার মানে একটা হলো ডিসকাশন করা শ্রমিকদের সাথে, আর একটা হলো আমাদেরকে নিজেদেরই একটু ওয়ার্ক করা যে আসলে কোথায় কোথায় ট্রানজিশন দরকার এবং সেটার ফলে কোথায় কোথায় জব কাট হবে। শ্রমিকদের সুরক্ষায় জাতীয় গাইডলাইন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে নজর দেওয়ার পাশাপাশি পুনর্বাসন তহবিল গঠনের পরামর্শ তাদের। ঝুঁকি নিরসনে মালিক শ্রমিক সংলাপের তাগিদও দেন বিশেষজ্ঞরা। লিড সার্টিফাইড সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্রতি মুহূর্তেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কিন্তু সে তুলনায় বাড়ছে না দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা। এ অবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির স্বার্থেই জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। কনফারেন্স লিগ ফুটবল। ঘরের মাঠে পুলিশ ক্লাব লেজিয়া ওয়ার্সার কাছে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ 2-1 গোলে হেরেছে চেলসি। তবে প্রতিপক্ষের মাঠে 3-0 জয়ে 2 লেগ মিলিয়ে 4-2 গোল অগ্রগামিতায় ইংলিশ জায়ান্টরাই উঠে গেছে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। ইউরোপিয়ান ফুটবলে তৃতীয় সারির এই ক্লাব আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ 3-0 গোলে জেতায় বাড়তি চাপ ছাড়াই ফিরতি লেগ খেলতে নামে চেলসি, কিন্তু স্টামফোর্ড ব্রিজের পরিচিত আঙ্গিনায় 10 মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পেনাল্টিতে সফল স্পট কিক নেনে লেজিয়ার চেক স্ট্রাইকার টমাস প্যাকহার্ট গোল শোধ দিতে মরিয়া স্বাগতিকরা 33 মিনিটে সফল হয়। গোল শোধ দিয়ে আক্রমণের ধার বাড়ায় পুলিশ ক্লাবটি। পাল্টা আক্রমণে জবাব দিতে থাকে চেলসি। বিরতির ঠিক আগে প্রতিপক্ষের জালে বল পাঠান প্রথম লেগের জোড়া গোলদাতা ননি মাদুয়েকে। অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে খেলা শুরু করে অতিথি দল। 53 মিনিটে ফরাসি ডিফেন্ডার স্টিভ কাপুয়াদির গোলে ফের এগিয়ে যায় তারা। 2 লেগ মিলিয়ে 4-2 গোলে পিছিয়ে থাকা লেজিয়া বাকি সময়ে আক্রমণে থেকেও ব্যবধান কমাতে পারেনি। শেষ 4-এ সুইডিশ ক্লাব জুগারডেন্স IF এর বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।